নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে। আর আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আপনাদের যদি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর নিজেদের ফ্যামিলির লোকের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি অনেক একটা ভালো টপিক নিয়ে আসছি। যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে, এটা আমি আপনাদেরকে বলছি। তো ভিডিওটির বিষয়ে আমি চলুন আলোচনা করছি। বিষয়টি হচ্ছে একটা ধরে নিন ওয়ার্কিং ওম্যান, একটা হাউসওয়াইফ, এই দুজনের জীবনের কী পার্থক্য হতে পারে, কোন জীবনটি বেশি রেসপেক্টফুল, বা কোনটি ভালো, বা কোনটি খুব দায়িত্বপূর্ণ কাজ, সেই জিনিসটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি এই বিষয়টি বলে দিলাম, মানে টপিকটা বলে দিলাম। একটা জিনিস মনে রাখবেন যে তাদের এই একটা মহিলার জীবনে কিন্তু সবসময় কিন্তু তাদের কাজের উপরে খুঁত বের করা হয়। তারা খুব ভালো করে নিজেদের ভূমিকা পালন করলেও তাদের নিজস্ব ভূমিকা যদি খুব ভালো করে পালন করাতে অ্যাকচুয়ালি এক্সপার্টও হয়, কিন্তু তাও তাদের কিন্তু খুঁত বের করা হয়। এটা হাস্যকর বলে মনে হলেও এটা সত্যি। তাদের বেস লাইনটা কিন্তু খুঁত বের করা হয় তাদের উপরে। তো একটা ওয়ার্কিং ওম্যান আর একটা হাউসওয়াইফ, এই দুজনের মধ্যে জীবনের মধ্যে ফারাক কীভাবে হতে পারে, ডিফারেন্স কী? একটা ওয়ার্কিং ওম্যান যেরকম ধরে নিন, তারা সবসময় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা কারোর উপরে কিন্তু অর্থের জন্য নির্ভরশীল থাকে না। অন্যদিকে হাউসওয়াইফরা অর্থের জন্য হাজব্যান্ডের উপর নির্ভরশীল থাকে। এদিকে আবার আমি বলবো যে তারা কিন্তু নিজস্ব সময় যে আছে, নিজস্ব সময়গুলির জন্য কিন্তু স্বাধীন না। কারণ তাকে একটা জায়গায় কাজ যেহেতু করে, সেখানে সময় তো দিতেই হবে। কিন্তু হাউসওয়াইফরা তাদের সময় কিন্তু পুরোই ফ্রি পাচ্ছে। তারা সময়টাকে যেভাবে কোয়ালিটি টাইম হিসেবে যদি ব্যবহার করতে চায় সেটা করতে পারে। কিন্তু এদিকে আবার যারা ওয়ার্কিং ওম্যান আছে তাদেরকে অনেকে বলে যে তারা কিন্তু সোশ্যালি অনেক স্ট্রং, ইমোশনালি অনেক স্ট্রং, কারণ তারা জগতের সাথে মেলামেশা করছে, অনেক লোকের সাথে তার ইন্টারাকশান হচ্ছে। কিন্তু এদিকে আপনাদের যে হাউসওয়াইফরা আছে সেখানে আমি বলবো তাদের সেরকমভাবে ইন্টারাকশান না হলেও, জগতের সাথে সেরকমভাবে না মিললেও, কিন্তু তাদের কিন্তু যে রোলটা প্লে করে সেটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। কারণ তারা একটা শিশুকে ছোটোর থেকে বড় করে তাদের জীবনের ভালো মন্দ এই জিনিসগুলি শেখায়, তাদেরকে জীবনের নৈতিক মূল্য শেখায়, বা তাদের যে অনেক কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্সগুলো আমাদের যেগুলো অ্যান্সার করা উচিত, বা তাদেরকে বলা উচিত তোমরাই ভেবেচিন্তে সেই জিনিসটাকে বের করো, তারপরে আমরা দেখবো সেই জিনিসটা সঠিক না ভুল। সেই জিনিসগুলিকে যে উৎসাহ করা, বা তাদের সাথে যে সময়টা নিযুক্ত করা, তাদের জীবনের নৈতিক মূল্য শেখানো, এই সমস্ত জিনিসগুলি একটা হাউসওয়াইফ যেহেতু অনেক সময় পায়, তারা সেই জিনিসটাকে কিন্তু একটা ভালোভাবে করার জন্য করতে পারে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে তাদের শিশুদের উপর। আর সেই শিশুরাই কিন্তু বড় হয়ে কিন্তু দেশের জন্য অনেক বড় বড় কিছু কাজও করে। কিছু কিছু শিশু, সেইখানে একটা মহিলার অবদান অনেক বেশি। এই জন্যই বলা হয় যে একজন সাফল্য লোকের পিছনে কিন্তু একজন মহিলার অবশ্যই হাত আছে। এই জায়গাতে আজকের যুগে আমাদের কি হয়েছে, আমরা কিন্তু অর্থের উপরে অনেক নির্ভরশীল হয়ে গেছি। আমাদের অর্থটাই মনে হয় অনেক সব কিছু হয়ে গেছে। আমরা রিলেশনশিপসের যে একটা বন্ডিং, সেই জিনিসটা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা আমাদের অর্থ দিয়ে গাড়ি বা বাড়ি, এরকম আমাদের যেগুলো স্বাচ্ছন্দ্য দেয়, যেগুলো সুখ দেয়, সেগুলোর পিছনে ছুটছি। কিন্তু আমাদের এই সময় এসে গেছে এই জায়গার থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া আসার, আর একটা সম্পর্ককে মজবুত করার সময় হয়ে গেছে। কারণ ধরে নিন সেই জিনিসগুলি আপনাকে একটু গাড়ি করে ঘোরা, বা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, সেই জিনিসগুলি কিন্তু কিছু সময়ের জন্যই আপনাকে কিন্তু মনে কিন্তু তৃপ্তি দিতে পারবে, সেটা বেশি সময়ের জন্য না। কিন্তু একটা স্ত্রীর সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন, তাতে আপনি যদি তার সাথে যদি হাসি মজাক এই সমস্ত জিনিসগুলি করেন, তাকে নিয়ে যদি একটু পার্কে ঘুরতে বেরোন, বা তাকে নিয়ে যদি আপনি মুভি দেখতে যাচ্ছেন, সেখানে যদি আপনি নিয়ে যান, তাতে আপনাদের সম্পর্কের গভীরতাটা অনেক বাড়বে, আর আপনি নিজের থেকে অনেক খুশি থাকবেন। কারণ আপনি একটা মানসিক জিনিসের উপরে, একটা বস্তুর উপরে নজর না দিয়ে একটা মানসিক জিনিসের উপরে নজর দিচ্ছেন, আর তাতে সেও খুশি হচ্ছে। যখন আপনি অপরকে হ্যাপি ফিল করাবেন, আপনিও হ্যাপি ফিল করবেন। এটা তো আপনারা জানেন, অ্যাকশনস রিঅ্যাকশনস। তো এই জিনিসগুলি আমাদেরকে মানতেই হবে, আমাদেরকে কোয়ালিটি অফ টাইম স্পেন্ট ওখানে করতে হবে। এখনকার দিনে মহিলাদের যেরকম ধরে নিন যে কাজগুলি করছে,
আপনারা আমাদের সাথে ধরেন তারা ঘুরতে বেরোবে, তাদেরকে এই জিনিসটা ভাবতে হয় যে আমি কি সেখানে ফিট দেখাচ্ছি, তার সাথে কি ম্যাচ করতে পারছি, আমি হাজব্যান্ডের সাথে যে কাজগুলো করছি তাতে আমাকে কি ভালো দেখাচ্ছে, আমার আশেপাশের লোকেরা এরকম জিনিস আছে তাদের অনেক কিছু ভাবে, হ্যাঁ, এরকম ফিল করায়। সেই কারণে কারণ তাদেরও অনেক সময় হয়তো এটা শুনেছে বা শুনতে হয়েছে, সেই কারণে তারা নিজেদের পরিচর্যার উপরে অনেক ধ্যান দেয়, বা তারা অনেক সময় ধরে নিন নিজেদেরকে স্লিম করার জন্য ডায়েটিং করে, বা অনেক জিমে গিয়ে নিজেকে স্লিম করার জন্য চেষ্টা করে, কারণ তাকে সেই জায়গায় হাজব্যান্ডের সাথে যেন ম্যাচ করায়, সেই জিনিসগুলি নিয়ে অনেকটা ভাবে। এই জিনিসগুলি খুবই দুঃখজনক আপনি যদি ভাবেন। তো আমাদেরকে ভাবা উচিত যে একজন মেয়েকে কেন এইভাবে করে, একজন ওম্যানকে কেন এরকম করে ভাবা হবে। আপনি একটু মন থেকে ভাবেন। তা ধরে নিন সে যদি একটু দেখতে লুকসটা একটু অন্যরকম হতেই পারে, তাতে আমরা কেন জাজ করব? তার তার বা কী ব্যবহার করছে বা তার কীভাবে পোশাক পরছে, সেই জিনিসগুলি নিয়ে আমরা কেন জাজ করব? ধরে নিন সে ডিপেন্ডেন্ট আছে, তাকে আপনার হাউস ওয়াইফ আছে, তাকে আমরা কর্মের জন্য কেন আমরা ফোর্স করব, বা বাইরে গিয়ে জব করো এগুলোর জন্য কেন, বা তারা যদি বাইরে জব করে তাকে হাউস ওয়াইফ হওয়ার জন্য কেন জব মানে কেন ফোর্স করব? এটা তো একটা সংকীর্ণ মনের একটা ধারণাই বলা যেতে পারে, একটা সংকীর্ণ মন বলা যেতে পারে। তাদের একটা হিউম্যান বিইংকে আমরা ফোর্স করছি। এটা তো আপনার স্ত্রী, এমনিও যদি আপনি দেখেন এই জিনিসটা ঠিক নয়। কিন্তু একজন মানুষের যদি স্কিল ভালো থাকে, নলেজ ভালো থাকে, একজন মহিলার যদি স্কিল নলেজ ভালো থাকে, সে যদি বাইরের কাজটা খুব ভালোভাবে করতে পারে, তাহলে তাকে অবশ্যই সেখানে সুযোগ দেওয়া উচিত। হতে পারে তার কারণে কিন্তু অনেক কিছু সেই জায়গাটাতে ইম্প্যাক্ট বাড়লো। ধরে নিন যে জিনিসটা হওয়ার কথা ছিল না, সেই জিনিসটা হয়ে গেল। আসলেও তাদের মধ্যে অনেক কিছু ভালো থাকে, যেটা তারা অনেক ভালো করে আমাদের থেকে করতে পারে। আমাদের ধৈর্য আর ইনার পাওয়ার অনেক বেশি থাকে। আর ধরে নিন একটা হাউস ওয়াইফ, সে ধরে নিন একজন অভিভাবক হিসেবে ভালো দায়িত্ব পালন করতে পারবে, তো তাকে অভিভাবক হওয়ার জন্য স্বাধীনতা আমাদের দেওয়া উচিত। সে নেক্সট জেনারেশনকে বড় করার জন্য, নেক্সট জেনারেশনকে তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে, তাদেরকে সেই রকমভাবে সময় দিতে হবে। কিন্তু সমস্ত দায়িত্বটা একটা হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করে। আমি এটা বলবো, তাকে কীরকমভাবে করে সে ট্রিট করছে, তার ট্রিট করার উপরেই সে উৎসাহ পাবে, অথবা সে সেই জায়গা থেকে স্টেপ আগে করবে না। আমাদের এই জিনিসগুলি অনেকভাবে ভেবে করা উচিত। আর একটা ওমেন্সকে আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেই করুক না কেন, তারা কিন্তু একটা মম হিসেবে অনেক বড় দায়িত্ব পালন করে, সেটা অবশ্যই রেসপেক্টফুল। তার জন্য আমাকে হাউস ওয়াইফ হয়ে বসে আছি ঘরে, এটা ভেবে লজ্জিত হওয়ার কিছু কারণ নেই। তারা অনেক বড় দায়িত্ব পালন করে, এই জিনিসটা আমি বলবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।